হাই, আমি চন্দনী চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। এখনও পর্যন্ত আমার ছাড়া হয়নি, অনেক কাজের মধ্যে ছিলাম ওই জন্য। তো ফাইনালি আজকে ভিডিওটা ছাড়বো আমি। তো দেখো রেডি হয়ে গেছি, একদম বিকেল যাব আমরা 3 জনে, তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে। তো প্রথমেই চলে গিয়েছিলাম পৈলানে, ওখানে একটু ঘোরার প্ল্যান ছিল। তো আমাদের এখানে আশেপাশে আর কোথাও মানে তেমন একটা ঘোরার জায়গা নেই, মোটামুটি সব জায়গায় আমাদের যাওয়া। তো পৈলানেও গিয়েছিলাম আমরা এর আগে একবার, আর এই হচ্ছে দ্বিতীয়বার যাওয়া। তো ওই জন্য ফাইনালি আমরা পৌঁছেও গেলাম। দেখো, আর ওই দিনে যে এত ভিড় হবে আমরা মানে বুঝেই উঠতে পারিনি, না হলে যেতাম না। তো দেখো বিকেল এসে পৌঁছে গেছি পৈলানের মন্দিরে। আর এটা রয়েছে হচ্ছে আমতলায়, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় ঘন্টাখানেক লাগে আসতে। তো দেখো, আর এসে আর প্রচুর পার্কিং ছিল এখানে, গাড়িও প্রচুর রয়েছে, আর লোকজন দেখেই তো বুঝতেই পারছো যে কতটা কি ভিড়। তো প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড, আর লাইন দিতে হচ্ছে। আমরা এর আগের বারে এসেছিলাম, এসে সব দেখেছিলাম। তো আর এখন তো দেখতে পাচ্ছি এত লাইন যে মানে অনেকক্ষণ সময় লেগে যাবে বেশ মন্দিরটাই ঢুকতে। আর এই পাদুকাটা দেখেছো, এটা আগে কিন্তু ছিল না, এই এখন গিয়ে দেখতে পাচ্ছি হয়েছে। এটা হচ্ছে নতুন করে হয়তো করেছে এখানে। তো এই দিনে প্রচণ্ড ভিড় হয়েছে। তোমাদের দাদাভাই তো ভাবছে যে কি করব, ভিতরে যাব না। আর আমাদের এখান থেকেও অন্য একটা জায়গায়ও যাওয়ার প্রোগ্রাম রয়েছে। তো ওই জন্য এখানে একটু ফটো রিলস তুলে তো নিলাম, কেননা যেহেতু ফটো তুললাম, রিলসও করে নিলাম একটু। আর দেখো মেয়েও এখানে একটু রিলস বানিয়ে নিল, ছবি তুলে নিল। আর ভিতরে এত ভিড়, চারিদিকটা ঘুরলাম আমরা ভালো করে, কিন্তু ভিতরে ঢোকার সাহস পাচ্ছি না, কেননা অনেকক্ষণ লেগে যাবে, মোটামুটি 10টা বেজে যাবে আমাদের মনে হয় ভিতরে ঢুকতে। কেননা ওটা 3-4টে লাইন করে রেখেছে ওরা ওখানে যাওয়ার জন্য। তো সেই লাইনটা ক্রস করে এখন যেতে হবে। তো আমরা সেটা ভাবছি এখন কি করব। তো মনে হয় যাওয়া হবে না আলটিমেটলি। তো আমরা একটু ফটো রিলস করে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। তো চারিদিকটা একটু ভালো করে ঘুরে নিলাম। আর চারিদিকের পরিবেশটা দেখো, সবাই ছবি তুলছে। আর দেখো ভিড়টা দেখো, জাস্ট তোমাদের একটু দেখাই। তো এখানে যেতে মনে হয় অনেকটাই সময় লেগে যাবে। আর এখন তো প্রায় সন্ধে মতো হয়ে গেছে। তো আমরা শুধু এই জায়গাগুলো যাব না, অন্য একটা জায়গায় যাব। তো সেটা বলবো তোমাদের, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো চারিদিকটা প্রচুর লোক, প্রচুর গাড়ি, মানে এখনও লোক আসছে। আর এত ভিড় হবে আমি সেটা ভাবিনি। আমরা জানি যে একটু ফাঁকা মোটামুটি থাকবে অল্প, কিন্তু যে এত ভিড় হবে জানি না। তো যা ওখানে ভিড় হয়েছে, আমরা মানে যেতেই ভয় লাগছে। তো এখানে তোমাদের দাদাভাই আমি দুজন মিলে একটুখানি রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর আমাদের ক্যামেরাটা ধরেছিল কে জানো, আমার মেয়ে, ও আমার ছবিটা তুলে দিচ্ছিল। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। কিছু খাওয়া দাওয়া করিনি, তো প্রায় 6টা 7টার মতো, 6:30 7টার মতো বাজে। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাব সিনেমা দেখতে। তো আলটিমেটলি চলে এসেছি আমাদের এখানে বারাসাতে সিনেমা হলে। তো ওখানে হচ্ছে অবশ্যই প্রজাপতি 2 সিনেমাটা হচ্ছে ওখানে। তো ওটা দেখতে চলে এসেছিলাম। আমাদের একটু লেটই হয়ে গেছিলো, কেননা আমাদের আমতলা থেকে বারাসাত যেতে অনেকটাই সময় লাগে, অনেকটা সময় ধরে যেতে। আর এটা হচ্ছে 6:45-এ শো ছিল, আমাদের একটু 7টার মতো বেজে গেছিলো। তো অনেকটা অল্প কিছু বইটা হয়ে গেছিলো। আর তারপরে আমরা হচ্ছে গিয়ে সিনেমাটা দেখলাম। তো এই দিনটা ভীষণই মজা করেছি আমরা 3 জন মিলে। তো দেখো, আর এখানে দেখো বইটাও খুব সুন্দর করেছে প্রজাপতি 2। যারা দেখেছো বা এখনও পর্যন্ত দেখতে যাওনি, অবশ্যই করে দেখে এসো, বইটা খুবই সুন্দর করেছে পুরো। আর যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো কিছু ক্লিপ তোমাদের আমি তুলে ধরেছি, পুরোটা তো আর দেখাতে পারছি না। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এইরকম সিনেমা দেখলাম, দেখে সব এবার খাওয়া দাওয়া করবো। তো কি খেলাম সেটা পরের ভিডিওতে আসে, ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাবে, ওই জন্য আমি আর এর সঙ্গে জুড়লাম না। এর পরের ভিডিওতে দেখাবো কি খাওয়া দাওয়া করলাম সিনেমা দেখে। তো ততক্ষণ সবাই ভালো লাগবে, ভিডিও কেমন লাগলো জানিও, বাই।